ওয়েলকাম স্টুডেন্ট। আজকে যে বিষয়টি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে নিউরোগ্লিয়া সম্পর্কে। তোমরা যারা ক্লাস 10-এর স্টুডেন্ট, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এই ভিডিওটি। আমরা প্রত্যেকেই জানি স্নায়ুতন্ত্রের তিনটি উপাদান রয়েছে: স্নায়ুকোষ, নিউরোগ্লিয়া এবং স্নায়ু। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়া কি? নিউরন ছাড়া বহু প্রবর্ধক যুক্ত স্নায়ুতন্ত্রের বা স্নায়ু স্পন্দন, এখানে একটা স্পেলিংটা ভুল আছে, মানে স্পেলিংটা এটা হবে স্নায়ু স্পন্দন বহন। কেমন, এখানে স্পেলিংটা একটু প্রিন্টিং মিস্টেক আছে, বহনে, বহনে ব হ দন্ত নয় একার। ঠিক আছে, তাহলে বিষয়টা কি দাঁড়ালো? নিউরন ছাড়া বহু প্রবর্ধক যুক্ত স্নায়ু স্পন্দন বহনে অক্ষম কোষীয় উপাদান স্নায়ুতন্ত্রের গঠনগত উপাদান হিসাবে কাজ করে এবং নিউরনের রক্ষণে ধারক কোষ রূপে কাজ করে। তাকে আমরা কি বলছি? নিউরোগ্লিয়া। অর্থাৎ নিউরন ছাড়াও, তাহলে একটা স্নায়ুতন্ত্রে কি কি বললাম? নিউরন আছে, নিউরোগ্লিয়া আছে এবং স্নায়ু আছে। তাহলে নিউরন ছাড়া বহু প্রবর্ধক যুক্ত স্নায়ু স্পন্দন বহনে অক্ষম, মানে এরা এমন এক ধরনের কোষ, যে কোষ কিন্তু কোনো স্নায়ু স্পন্দন বহন করে না। তাহলে নিউরন ছাড়া বহু প্রবর্ধক যুক্ত স্নায়ুস্পন্দন বহনে অক্ষম যেসব কোষীয় উপাদান স্নায়ুতন্ত্রের গঠনগত উপাদান হিসাবে থাকে এবং নিউরনের রক্ষণে ও ধারক কোষ রূপে কাজ করে, তাদেরকে আমরা কি বলি? নিউরোগ্লিয়া। তাহলে এরা কি হিসাবে থাকছে? স্নায়ুতন্ত্রের গঠনগত উপাদান হিসাবে থাকছে এবং কি করছে? নিউরনের রক্ষণে ও ধারক কোষ রূপে কি করছে? কাজ করছে। এরা কিন্তু কোনো মতেই স্নায়ু স্পন্দন বহন করে না, খুব ইম্পর্টেন্ট এটা। তাকে আমরা কি বলছি? নিউরোগ্লিয়া। অল সেলস ইন দ্য নার্ভাস সিস্টেম দ্যাট আর নট নিউরনস আর কনসিডার্ড টু বি নিউরোগ্লিয়া। ওকে, তাহলে আমরা কি দেখলাম? A type of cells present in nervous system that are not neuron, that are considered as neuroglia. The neuroglia is delicate connective tissues which supports and binds together the nervous elements of the central nervous system. তাহলে the neuroglia is the delicate connective tissues. Obviously, it acts as connective tissues which supports and binds together the nervous element of the central nervous system. Central nervous system যে নার্ভাস এলিমেন্টস আছে, that means neurons. ওকে, আমরা প্রত্যেকেই জানি, একটু আগেই আমি বললাম যে একটি স্নায়ুতন্ত্রের উপাদানগুলি হলো স্নায়ুকোষ, যাকে আমরা বলছি নিউরন, নিউরোগ্লিয়া এবং নার্ভ। তাহলে এই নিউরনকে কি করছে? বাইন্ড করতে হেল্প করছে। এরা কিন্তু কোনো মতেই কোনো স্নায়ু স্পন্দনকে পরিবহন করে না। এরা নিউরনের রক্ষণে এবং ধারক কোষ হিসাবে কাজ করে। আমরা পরবর্তী যে স্লাইড, সেই স্লাইডটাকে এবার একটু লক্ষ্য করি। এখানে কি দেখতে পাচ্ছি আমরা? আমরা দেখতে পাচ্ছি নিউরোগ্লিয়ার কয়েকটি বৈশিষ্ট্য। নিউরোগ্লিয়ার বৈশিষ্ট্য কি? এটা ক্লাস 10 লেভেলের স্টুডেন্টদের জন্য, বারবার আমি কিন্তু বলছি, ক্লাস 10 এর স্টুডেন্টদের জন্য বৈশিষ্ট্যগুলি কি? এক, একটু আগেই বললাম, এরা বহু প্রবর্ধক যুক্ত, বিভাজনে সক্ষম এবং স্নায়ু স্পন্দন পরিবহনে অক্ষম। তাহলে এখানে দেখো অনেকগুলো বৈশিষ্ট্য পেয়ে গেলাম। এক, বহু প্রবর্ধক যুক্ত, নেক্সট বিভাজনে সক্ষম এবং স্নায়ু স্পন্দন পরিবহনে অক্ষম। এবার 2 নম্বর যেটা বৈশিষ্ট্য, স্নায়ুতন্ত্রের মোট কোষ সমষ্টির প্রায় 90% হলো নিউরোগ্লিয়া। তাহলে একটা স্নায়ুতন্ত্রের টোটাল যা কোষ থাকছে তার সেই কোষ সমষ্টির 90% হচ্ছে নিউরোগ্লিয়া। তাহলে সংখ্যা পরিমাণে কতটা দেখো, কিন্তু কোনো স্নায়ু স্পন্দন পরিবহন করে না। নাম্বার 3, নিউরনের রক্ষণে এবং ধারক হিসাবে বা ধারক কোষ হিসাবে কাজ করে। ওকে, তাহলে আমরা এবার পরবর্তী যে স্লাইডটা আছে এই ভিডিওর, সেই স্লাইডে আমরা যাই। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে কি টাইপস বা প্রকারভেদ। কত রকমের নিউরোগ্লিয়া হয়? কত রকমের নিউরোগ্লিয়া?
আমরা এখানে 3 রকমের নিউরোগ্লিয়ার কথা দেখছি। কি? এক, অ্যাস্ট্রোসাইট, 2 অলিগোসাইট, এন্ড 3 মাইক্রোগ্লিয়া। বারবার বলছি যে এক একেরটা অ্যাস্ট্রোসাইট, দেখো এখানে কিন্তু ছবিতে লেখা রয়েছে অ্যাস্ট্রোসাইট, তারপরে এই ছবিটা হচ্ছে অ্যাস্ট্রোসাইটের। তারপরে 2 অলিগোসাইট, দেখো এখানে লেখা রয়েছে অলিগোসাইট, মানে এই ছবিটা হচ্ছে এর। এবং 3 মাইক্রোগ্লিয়া, দেখো এখানেও লেখা রয়েছে কি মাইক্রোগ্লিয়া, তাহলে এর ছবিটা হচ্ছে এটা। তাহলে প্রথমে দেখো কি অ্যাস্ট্রোসাইট, অ্যাস্ট্রোসাইট মানে কি তারার মতো দেখতে। তাহলে দেখতেই পাচ্ছ এরকম এই যে নিউক্লিয়াস আছে। তাহলে এই যে নিউরোগ্লিয়া, এই নিউরোগ্লিয়ার কোষগুলি বা নিউরোগ্লিয়া দেখতে কি রকম হয়? জাস্ট লাইক স্টার সেট, তাই অ্যাস্ট্রোসাইট। 2 নম্বরে গেছে ডেন্ড্রোগ্লিয়া। আচ্ছা, এটা হচ্ছে অলিগোডেন্ড্রোসাইটও আমরা বলতে পারি, বা অলিগোডেন্ড্রোগ্লিয়াও আমরা বলতে পারি, কোনো সমস্যা কিন্তু নেই। এটা কি? এটা হচ্ছে স্বল্প প্রবর্ধক যুক্ত। তার মানে এইটা একটা হচ্ছে নিউরন, ঠিক আছে, তার অ্যাকশন, তার সাইন্যাপস, ওকে। আর এইটা হচ্ছে আরেকটা নিউরন, এখান থেকে দেখো দেখানো হচ্ছে কি র্যানভিয়ারের নোডস। তাহলে এই নিউরন নিউরন মাঝখানে দেখো কি রয়েছে, এটা নিউক্লিয়াস এবং অলিগোডেন্ড্রোসাইট। এই যে অংশটা যা কি করছে, দুটো নিউরনকে কি ধরে রেখেছে, এই যে স্বল্প প্রবর্ধক যুক্ত, তাকে আমরা কি বলছি? অলিগোডেন্ড্রোসাইটও বলতে পারি, আবার কি বলতে পারি? অলিগোডেন্ড্রোগ্লিয়া। ওকে। নেক্সট মাইক্রোগ্লিয়া। এই যে মাইক্রোগ্লিয়া, এরা হচ্ছে কি সব থেকে ক্ষুদ্র আকার, ওই জন্য নামই আছে কি মাইক্রো। এখন দেখো এটার সঙ্গে এটা হচ্ছে কি প্রায় একই রকমের দেখতে, কিন্তু এই মাইক্রোগ্লিয়া হচ্ছে এমন একটি নিউরোগ্লিয়া যেটা হচ্ছে কি খুব ক্ষুদ্র আকারে হয়। আর এর কাজ আমি বহুবার বলেছি, শুরুতেই বলেছি, মাঝখানেও বলেছি, বিষয়টা কি নিউরোগ্লিয়া স্নায়ুতন্ত্রের ধারক কোষ হিসাবে কাজ করে। ওকে। আজকে এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। যদি তোমাদের এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো।